হ্যালো ভিউয়ার্স, তো আজকে আরও একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি যে প্রদীপগুলো তৈরি করি সেগুলোকে কিভাবে ভাটার মধ্যে নিয়ে যাওয়া হয়, তারপর কিভাবে ফায়ারিং করা হয়, সব কিছুই আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমার প্রদীপগুলো এখানে রৌদ্রে দিয়ে শুকানো কমপ্লিটের পরে যে শুকানোর পরে যে একটা কালার দেওয়া হয়েছে সে কালারটাও করে নিলাম। তো করে নেওয়ার পর আমি এগুলোকে ভাটাতে নিয়ে যাব। তো এখানে এই 10,000 প্রদীপের অর্ডার ছিল, তো সেই জন্য তোমাদেরকে এই ভিডিওটা বানিয়েছি তোমাদের জন্য। তো এই সব কয়টা প্রদীপ আমার শুকিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এগুলিকে ভাঁজ করে নিয়ে যাব আমার ঘরে। তো চলো এগুলিকে ভাঁজ করে নিই। তো ভাঁজ করে নিয়ে নেওয়ার পর এই যে দেখো ঘরে খুব সুন্দরভাবে এখানে আমি একটা ওয়াল, তো প্রদীপগুলিকে রৌদ্র থেকে আনার পর ঘরে রেখে দিয়েছি একটা সাইডে, ওয়ালের সঙ্গে এক সাইডে। এই যে দেখো সুন্দর করে রেখে দিয়েছি। রাখার পর এই যে দেখো ভাটাতে নিয়ে এসে সাজানো হয়ে গেছে, মোটামুটি পুরোটাই সাজানো হয়ে গেছে। তো এই যে দেখো উপর দিয়ে লাকড়ি দেওয়া হয়েছে আর সাইডগুলোকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সাজিয়ে নেওয়া হয়েছে প্রদীপগুলিকে। আর এখানে সাইডে এনে স্টক করে রেখেছি যাতে দিতে অসুবিধে না হয়। তো এই যে দেখো সুন্দর করে সাজানো হচ্ছে বাটাটা। তোমরা কি কেউ কখনো এরকম বাটা দেখেছো? তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো বাটাটা কমপ্লিট করার পর এই যে দেখো, তো এটা কীভাবে মানে লেপার বিষয়টা আমি ভিডিও করতে পারিনি, তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখো এখন রাতের সময় ভাটার মধ্যে এই যে দেখো আগুন আসবে, এটাকে ফুটো করে দেওয়া হচ্ছে যাতে আগুনটা একটু বেরোতে পারে, না হলে ভিতরে মালগুলো অনেক নষ্ট হয়ে যেতে পারে। তো এই যে দেখো এই যে দেখো ফুটো দিয়ে কিন্তু আগুন কিন্তু দেখা যাচ্ছে, তোমরা একটু লক্ষ্য করে দেখতে পারো। এই যে দেখো আগুন দেখা যাচ্ছে, তো এখান দিয়ে কিন্তু আগুনটা বেরোবে। তো এই যে দেখো আরও যে বেশি করে ফুটো করা হয়েছে, প্রত্যেকটা ফুটো দিয়ে কিন্তু আগুন দেখা যাচ্ছে, আগুন বেরোচ্ছে। এই যে দেখো একটু ভালো করে দেখো। এই যে দেখো আগুনটা কিন্তু অনেকটাই বেরোচ্ছে বাইরের দিকে। ভিতরে আগুন পুরোপুরি চলে এসছে। যেমন তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। তো এইভাবে আমার এই প্রদীপগুলো পুরো হয়ে যাবে। তো পরদিন সকালবেলা সময়টা দেখো, এই যে দেখো এখনও কিন্তু গরম আছে। এই যে দেখো কীরকম আওয়াজ হচ্ছে। তো আমার সব কয়টা প্রদীপ কিন্তু এখানে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার মালগুলো যাওয়ার জন্য পুরো রেডি। তো এবার দেখো বাক্সর মধ্যে মালগুলোকে আরও নিয়ে রাখা হয়েছে, তো এখন পুরো খালি। তো শেষের দিকে আমি এখানে ভিডিওটা করলাম। তো এই যে দেখো এখানে আমরা সবাই মিলে কিন্তু প্রদীপগুলোকে ভাঁজ করে নিয়ে নিচ্ছি বাক্সর মধ্যে। এই যে দেখো আমাদের ভাটার ভিতরের অংশটা দেখো কীরকম দেখতে। তো আরও যে প্রদীপগুলি আরও ছিল ওগুলিকে গাড়িতে উঠানো হয়ে গেছে অলরেডি আগেই। তো
তো বাকিগুলোকে নিয়ে সাজানো হচ্ছে। এই যে দেখো, এটা ভাটার উপরের অংশটা, এই যে ভাটার উপরের অংশটা দেখো। এই যে দেখো, পুরো মান নেওয়া হয়ে গেছে প্রদীপগুলোকে। এবার এখান থেকে যাবে গাড়িতে। আর যে দেখো, গাড়িতে পুরো ভর্তি, বাক্সগুলি এক এক করে সাজানো হয়ে গেছে। তো এবার যে কয়টা আছে সে কয়টা বাক্স রেখে পুরো ভর্তি করে ফেলা হবে। এই যে দেখো, এটা হলো লাস্ট। তো এবার আমার প্রদীপগুলো যাওয়ার জন্য পুরো রেডি, বিক্রির জন্য পুরো রেডি হয়ে গেছে দেখো। এবার এগুলি চলে যাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর তোমরা কে কে কার কার বাড়িতে এরকম বাটা আছে বা কে কে এরকম দেখতে পেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে।